এটা যদি ভালো করে আমি দেখি, তোমার কাছে আরেকটা ভালো একটা অপরচুনিটি এসছে। বিশাল বড় অপরচুনিটি। যদি বলো কেন? কারণ যদি ভালো করে দেখি পার্সোনালি তোমার লাইফে বিশাল বড় একটা চেঞ্জ হতে পারে। এরপর তোমার লাইফটা কি করে লিড করবে ডিপেন্ড করছে তাই মানে আজকের এই অপরচুনিটি। তো ফ্যামিলিকে কি করে রাখবে ডিপেন্ড করছে এই অপরচুনিটির উপর। কিভাবে নিজের বাকি স্বপ্নগুলোকে পূর্ণ করবে ডিপেন্ড করছে আজকের অপরচুনিটির উপর। প্লাস 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 এইখানে তুমি আর একটা অপরচুনিটি পাচ্ছ নিজের দেশকে কন্ট্রিবিউট করার, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার। তো ওভারঅল তুমি যদি দেখো এর থেকে ভালো অপরচুনিটি আমার মনে হয় বা এর থেকে এত বেশি পরিমাণ প্রাউড বা আনন্দ আমার মনে হয় না তুমি অন্য কিছুতে পাবে। হয়তো তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে, বাট এই অপরচুনিটিটা বিশাল বড়। তো এই যখনই আমরা দেখছি এইটা বিশাল বড় একটা অপরচুনিটি, একটা বিশাল বড় একটা মেন্টাল প্রেশার তৈরি হয়, নার্ভাসনেস তৈরি হয়, ফলত গিয়ে এক্সামটা খুব বাজে হয়ে যায়। কারণ মানে বিশাল একটা প্রেশার তৈরি হয়। তো আমি আজকের এই ভিডিওটা এমন করে মানে তৈরি করছি, আমি একটু সময় নেব, বাট আমি চাইছি তোমার প্রিপারেশনটা খুব ভালো হোক। আর প্রিপারেশন যখন আমি তোমাকে এখানে বলবো, প্রিপারেশনটা স্ট্র্যাটেজি আমি খুব সিম্পল রাখবো, একদম ক্লিয়ার। কোনো বেশি কমপ্লেক্স, কোনো বেশি থিওরি আমি এর মধ্যে ঢোকাবো না, বা এত কিছু পড়ো, এত এক্সাম দাও, এত প্র্যাকটিস করে, কিচ্ছু না। জাস্ট আমি খুব সিম্পল রাখার চেষ্টা করব, বিকজ আমিও সিম্পলভাবে রেখেই ব্যাপারটাকে গিয়েছিলাম। হ্যাঁ, সিম্পল জিনিস বুঝতে সুবিধা হয়, এক্সিকিউট করতে সুবিধা হয়। তো আমি সিম্পল স্ট্র্যাটেজি রাখবো। ২ নম্বর আমি চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে সময় সময় নেব আমি, বাট আমি তোমাকে না তোমার যে মোরালটা সেটাকে আমি তোমাকে আপলিফট করতে চাই। তোমার যে কনফিডেন্স সেটাকে আমি ইমপ্রুভ করতে চাই, বুস্ট করতে চাই। আর তোমার যাতে নার্ভাসনেস যাতে কাজ না করে এক্সাম হলে বা পরীক্ষার ঠিক আগে, সেটাকেও আমি কি করে হ্যান্ডেল করবে সেটাও আমি এখানে বলবো। তো এরকম তুমি অনেক ভিডিও দেখবে ইউটিউবে, এখন অনেকেই শুরু করে, বাট আমার ভিডিওটা আমি এর জন্যই করবো বিকজ একটা আমি সিম্পল রাখবো। ২ নম্বর, নার্ভাসনেস, মরাল, কনফিডেন্স কি করে তুমি টিকিয়ে রাখবে। কারণ প্রিপারেশন অনেকেই ভালো করে, বাট এই যে বাকি যেটা বললাম না, ছড়িয়ে যায় অনেক, তোমরা নিজেও ভালো করে জানো এটা। তো আমি শুরু করছি আস্তে আস্তে কি করে এটাকে অ্যাটাক করবে। কারণ এই অপরচুনিটিটা কিন্তু তুমি একদম মিস করো না। এত ভ্যাকেন্সি বারবার আসে না, বারবার বলছি এত ভ্যাকেন্সি বারবার আসে না। ঠিক আছে, তো চলো শুরু করছি আজকের এই ভিডিওটা। ফার্স্টে এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বুঝে নেওয়া যাক। ঠিক আছে, কি করে তুমি সিম্পল রাখবে। তার আগে এটার আমি প্যাটার্নটা যদি ভালো করে বুঝতে চাই, প্যাটার্নটা ভালো করে বোঝার দরকার আছে। এখন যে প্যাটার্নটা করেছে এটা নতুন প্যাটার্ন, আগে ছিল না। এই প্যাটার্নটা কি করেছে এখন না, তোমার 80 প্লাস 20, 80 যে প্যাটার্নটা করেছে এটা হচ্ছে পার্ট এ। ঠিক আছে, এটাকে পার্ট এ বলছি। আর এটা কি করেছে না পার্ট বি। এগুলো তোমরা একটু জাস্ট বুঝবে আমি কেন এই প্যাটার্নটাকে আমি হাইলাইট করতে চাই। পার্ট এ যেটা করেছে ভালো করে বুঝতে হবে এটাকে, পার্ট বি যেটা করেছে। পার্ট বি নিয়ে আমি অতটাও চিন্তিত নই, কারণ আমি যদি প্রশ্ন দেখি, তুমিও দেখবে প্রশ্ন, এই পার্ট বি হচ্ছে তোমার অ্যাপটিটিউড টেস্ট। ঠিক আছে, আর অ্যাপটিটিউড অনেক লেভেলের হয়, যেরকম ক্যাটের অ্যাপটিটিউড হয়, বাট বিশাল হাই লেভেলের একটা, বা তোমার গেটেরও যদি দেখি আমি একটুখানি হাই লেভেলের থাকে অ্যাপটিটিউড, বাট এখানে যে অ্যাপটিটিউড টেস্টটা হয় এটা খুবই ইজি লেভেলের হয়। ঠিক আছে, তো এটা তুমি যদি ভালো করে দেখো, মানে যেরকম এসএসসি এক্সামগুলো হয়, মানে খুব বি লেভেলের, বি গ্রেডের যে এক্সামগুলো হয়, সেখানেও দেখবে এই টাইপের কোশ্চেন থাকে। তো এটা তুমি জাস্ট একটু প্রিভিয়াস ইয়ার করবে, চ্যাট জিপিটি দিয়ে গিয়ে তুমি আরামসে একটুখানি রোজ সকালে ওঠে না 20টা করে কোশ্চেন, 30টা করে কোশ্চেন প্র্যাকটিস করবে, জাস্ট ওকে কমান্ড দেবে, বলো আমাকে এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করাও। তুমি রোজ সকালে ওটা প্র্যাকটিস করবে, আরামসে তোমার এই পোর্শনটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা খুব ইজি রাখবে। বেশি আমার মনে হয় না এর মধ্যে তোমার বেশি টাইম দেওয়া দরকার আছে বা মাথা খারাপ করা দরকার আছে। অনেক স্টুডেন্ট আছে যারা কি করে এর জন্য আবার অন্যান্য কোচিং ইনস্টিটিউটে যাবে, বা অনেক টেস্ট সিরিজ দেবে, এর জন্য আলাদা করে অনেক বই ঘাটবে, অনেক কিছু করবে। বাট আমার মনে হয় না এত কিছু করার দরকার আছে পার্ট বি এর জন্য। ওকে, এবার আসি আমি কি না পার্ট এ। এটাই খুব একটা তোমার ইম্পর্টেন্ট একটা জায়গা। পার্ট এ মানে কি পুরোটাই তোমার টেকনিক্যাল বেস হবে। পার্ট এটাকে কি করে তাহলে অ্যাটাক করতে হবে ভালো করে বুঝবে। এখানে তোমাকে আমি কিছু স্ট্র্যাটেজি বলবো। পার্ট এটা ফার্স্টে তোমাকে বুঝতে হবে যে এইখানে আমার কি লেভেলের প্রশ্ন আসে।
কি লেভেল, এখানে তোমার যেটা বললাম এই 80খানা কোশ্চেন থাকবে +1 করে, আর এখানে তোমার 15টা কোশ্চেন থাকে, বাট এটা এমন করে ম্যানেজ করে যে 20 নাম্বার হয়ে যায়। ঠিক আছে, এখানে তোমাকে তাহলে ফার্স্টে লেভেলটা বুঝতে হবে। লেভেলটা কেন বলছি, বিকজ এখানে তুমি ডাইরেক্ট কোশ্চেন পাবে, প্লাস ইনডাইরেক্ট কোশ্চেনও পাবে, প্লাস নিউমেরিক্যাল কোশ্চেনও পাবে। তো প্যাটার্নটা ভালো করে বোঝার মাধ্যমে তুমি লেভেলটা বোঝার চেষ্টা করবে যে কোন স্ট্যান্ডার্ডের এক্সাম আসছে। আর কি না, নিউমেরিক্যাল, এখানে তোমাকে যেহেতু পুরোটাই অফলাইন একটা এক্সাম হয়, অফলাইন এক্সামে নিউমেরিক্যাল হ্যান্ডেল করা ইটস খুব সিলি মিস্টেক হবে, খুব ভুল হবে। আর কিছু কিছু সময় এমন একটা নিউমেরিক্যাল কোশ্চেন অ্যারাইজ করবে তোমার সামনে, তোমার মনে হবে যে এটা আমি পারবো, এটা ইজি আছে, আমি একটু চেষ্টা করলেই পারবো, সেটা গিয়ে দেখবে তোমার ছড়িয়ে যাচ্ছে, হচ্ছে না। বিকজ নিউমেরিক্যালটা তোমার অফলাইন বলে ক্যালকুলেটর ইউজ করতে পারবে না তুমি। হুম, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় নিউমেরিক্যালি ম্যানুয়ালি সলভ করা। এটা তোমাকে ভালো করে বুঝতে হবে। তার জন্য তোমার কি দরকার না, এই কোশ্চেন প্যাটার্নটাকে বোঝা দরকার, লেভেলটাকে ভালো করে বোঝা দরকার। তো এই জিনিসটা যখন এই প্যাটার্নটা দেখে নিলাম, এবার আমি যদি একটু ভালো করে হাইলাইট করি, তাহলে আমাকে এখন করতে হবে এটা কি দাদা, তাহলে আমাকে কি করতে হবে এখন সেটা আমাকে বলো, যে আমি কি করে তাহলে সিম্পল ভাবে প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবো। মানে 3 মাস বা 4 মাস বা 5 মাস বা যে কটা টাইম পাই না কেন, ভালো করে প্ল্যান করে নেবে। ফার্স্টে এটা করবে, আমি চাই তুমি 2016 থেকে 2016 থেকে 2024 পর্যন্ত যত কোশ্চেন আছে টেকনিক্যাল, ঠিক আছে, টেকনিক্যাল যে 80 নম্বরের প্রশ্ন আছে সেটাকে ভালো করে তুমি কভার করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে করো, আমি বারবার বলছি, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ভালো করে করো, ভালো করে করো, ভালো করে করো, ভালো করে করো, বিকজ ওর মধ্যে সবকিছু লুকিয়ে আছে। তুমি ওইখান থেকে তুমি অনেক কিছু বুঝতে পারবে যে কোন এরিয়া থেকে কতটা কোশ্চেন আসছে। 2 নম্বর, তুমি ওর স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবে, লেভেলটা বুঝতে পারবে। 3 নম্বর, নিউমেরিক্যাল কতটা ডিফিকাল্ট আসে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার সবাই করবে, সবাই করবে, সবাই করবে, বাট আমি যেভাবে করব, তুমি যেভাবে করবে, তাদের একটা পার্থক্য আছে। তোমাকে পুরো অ্যানালাইসিস করতে হবে। যখন একটা তুমি ইয়ারের কোশ্চেন দেখছো, ভালো করে তুমি ওটাকে পুরো জাস্ট দেখো না যে এই কোশ্চেনটা আসছিল, ওই রিলেটেড বারবার তুমি ফলো আপ করো যে ওই রিলেটেড কি কোশ্চেন আসছে, কিরম ভাবে আসছে, ডেটাগুলো কোথায় কি দিচ্ছে না, কতটা প্যাচালো হলো, কতটা ডেপথে চলে যাচ্ছে, এই জিনিসগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যদি ভালো করে মন দিয়ে করতে পারো বস, অনেকটাই কনফিডেন্স তোমার গ্রো হবে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি ভালো করে করবে। আর এইখানে যেটা তোমাকে ভালো করে করতে হবে, প্রিভিয়াস ইয়ার যখন করছো তুমি, এইখানে 3-4টে জিনিস এবার মাথায় রাখতে হবে। কেন আইসিআরবি খুব ডিফিকাল্ট হয়, তার প্রথম কারণটা হচ্ছে যে বললাম এটা অফলাইন এক্সাম। ঠিক আছে, অফলাইন এক্সামে যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট। কি করে এগোবো তাহলে আমি এখন, পরীক্ষা হলে আমি কি করে এগোবো সব বলে দিচ্ছি আমি। টাইম ম্যানেজমেন্টটা খুব ক্রিটিক্যাল হয়ে যায়। টাইম ম্যানেজমেন্টটা কেন ক্রিটিক্যাল হয়, তোমার হচ্ছে ভালো করে যদি বোঝো, কতটা টাইম থাকে না, 120 মিনিট তুমি পাবে। তার মধ্যে তোমাকে গোল গোল করতে হবে, এরকম করে তোমাকে গোল গোল করতে হবে। তো আমি ধরলাম আমাকে কটা কোশ্চেনে গোল গোল করতে হচ্ছে না, আমাকে 100টা কোশ্চেনে গোল গোল করতে হচ্ছে। তো আমি এখানে যদি ভালো করেও দেখি, আমার মোটামুটি 10 মিনিটের কাছাকাছি আমার এখানে সময় দিতে হবে, যদি আমাকে প্রিসাইজলি ভালো করে করতে হয় 10 মিনিটের কাছাকাছি আমার যাবে। তো তোমাকে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে, যেটা তোমাকে এখন বুঝতে হবে। পরীক্ষা হলে তুমি ফার্স্ট তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে নাও। এবার যেটা বলতে যাচ্ছি, পরীক্ষা হলে তাহলে বেশিরভাগ স্টুডেন্ট প্রিপারেশন খুব ভালো থাকে, দারুণ প্রিপারেশন থাকে, দারুণ মানে দারুণ প্রিপারেশন থাকে, বাট ওই প্রিপারেশন থেকে সত্ত্বেও কিন্তু পরীক্ষা হলে কিন্তু গিয়ে মাত্র দুটো প্রবলেম এমন থাকে তাদের ওই কোশ্চেনের মধ্যে, মাত্র 30টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারে তারা, 40টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারে তারা। তো আমি যেটা তোমাকে ভালো করে বলবো, যে পরীক্ষায় যখন তুমি কোশ্চেন অ্যাটেন্ডটা করছো, ফার্স্টে ভালো করে প্রিভিয়াস ইয়ারটা দেখবে। প্রিভিয়াস ইয়ার দেখার পর দেখবি যে তোমার কোন পার্টটা তোমার বেশি স্ট্রং আছে, তোমার বেশি স্ট্রেংথ অফ মেটেরিয়াল বেশি ভালো ইজি লাগছে না ফ্লুইড বেশি ইজি লাগছে, সেই জায়গার থেকে শুরু করে পরীক্ষা হলে। তো নিজের একটা স্ট্র্যাটেজি বানিয়ে নাও, যে আমি পরীক্ষা হলে যে 1 থেকে 80 কোশ্চেন থাকে, সেইখানে আমি কি করবো, ফার্স্ট রাউন্ডে আমি 1 থেকে 80 পর্যন্ত চলে যাও, 1 থেকে 80 পর্যন্ত চলে যাও, 1 থেকে 80। এবার যখন 1 থেকে 80 পর্যন্ত যাচ্ছ কোশ্চেন সলভ করতে করতে, ফার্স্টে 1 নম্বর দেখো ডাইরেক্ট কোশ্চেন নাকি ইনডাইরেক্ট কোশ্চেন। ফার্স্টে আমি বলবো যে যত ডাইরেক্ট কোশ্চেন থাকে জাস্ট 1 লাইনে 2 লাইনের আনসারের মধ্যে হয়ে যায়, সেইগুলোকে তোমাকে অ্যাটাক করতে হবে, সেটাকে আমি বলছি ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে,
তো ফার্স্টে 1 থেকে 80 পর্যন্ত ডাইরেক্ট কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে দাও, ওগুলোকে সলভ করে শেষ করে দাও, ঠিক আছে। নেক্সট রাউন্ডে কি করবে, নেক্সট রাউন্ড যখন আবার 1 থেকে 80-র মধ্যে আছে কোশ্চেনের মধ্যে, হ্যাঁ তোমাকে বুঝে রাখতে হবে যে আবার যখন আমি 1 থেকে 80-র মধ্যে আছে নেক্সট কোশ্চেন কোনগুলোকে অ্যাটাক করবো, যেগুলো আমার নিউমেরিক্যাল আছে কিন্তু ইজি নিউমেরিক্যাল মানে কি, যেগুলো তুমি জানো যে একটুখানি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশি 5-6টা ফর্মুলা দিয়ে আমার করতে হচ্ছে না, সেগুলোকে তুমি অ্যাটাক করো। নিউমেরিক্যাল ডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা নাম্বার 3 কি না, নাম্বার 3 তোমার করতে হবে কি, যেগুলো তোমার একটু স্টেপস থাকে, হ্যাঁ বাট তোমার নিউমেরিক্যাল যেগুলো করলে তুমি পেরে যাবে, হ্যাঁ যেগুলো করলে তুমি পেরে যাবে বাট একটু স্টেপস থাকবে, ঠিক আছে। তো এইখানে তোমাকে বারবার মনে রাখতে হবে এই 3টে স্টেপ যখন তুমি করতে যাচ্ছ, যেখানে তোমার একটু ডাউট হবে, হ্যাঁ মানে একটু মানে স্মল যদি ডাউট হয়, তোমার স্মল ডাউট, ঠিক আছে, তাহলে সেই কোশ্চেনটাকে স্কিপ একটা কোশ্চেনকে বেশি টাইম দেওয়া যাবে না, যেখানে একটু ডাউট থাকবে সেটাকে টাইম দেওয়া যাবে না, স্কিপ করে চলে যাও নেক্সট কোশ্চেনে। বারবার বলছি টাইম ম্যানেজমেন্ট কন্ট্রোল করা এখন বিশাল ব্যাপার, তোমাকে নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হবে, তোমার ইমোশনকে কন্ট্রোল করতে হবে, বেশিরভাগ স্টুডেন্টস ইমোশনে ভেসে যায়, ঠিক আছে। স্কিপ করে যাও, একদম স্কিপ, বি ভেরি স্ট্রিক্ট লাইক এ রোবট, স্কিপ করে যাও। আর চেষ্টা করবে যে এই যে প্যাটার্নটা বললাম এটাকে ফলো করা, তাহলে তুমি দেখবে নিজে আরামসে 80টার মধ্যে কমসে কম 50 থেকে 60টা কোশ্চেন তুমি আরামসে অ্যাটেন্ড করতে পারছো উইথ কনফিডেন্স। তারপর তুমি লোড দিতে পারো, দেখবে অনেক কোশ্চেন তুমি আরো পারবে। বাট আমার মনে হয় 60টার কাছে তুমি কোশ্চেন করতে পারো ভালোভাবে, সলিড, ঠিক আছে। টেকনিক্যালি 80টার মধ্যে আমার মনে হয় হ্যাঁ তোমার চান্স আছে। কারণ বলছি, কারণটা হচ্ছে তোমার এখানে সিট কটা বেরিয়েছে, যদি সব মেকানিক্যালের দেখি, মেকানিক্যালের সিট বেরিয়েছে 160খানা, 160খানার মধ্যে আমি যদি 1:10 রেশিওতে ডাকি আমি ইন্টারভিউর জন্য কাউকে, তো তোমার এখানে কত আসছে 1600, তো 1600-র মধ্যে তোমাকে আসতে হবে। আমার মনে হয় তোমার যদি 60 কাছাকাছি তোমার করতে পারো কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড থাকে, খুব কঠিন না থাকে, আমার হয় তোমার কল চলে আসবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো যেটা বললাম যে তুমি যখন কোশ্চেন অ্যাটেন্ড করছো তোমাকে প্রপার একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, যে আমি 1 থেকে শুরু করব না, ফ্লুইড দেখছি আমার শুরু হচ্ছে 30 থেকে, তুমি 30 থেকে শুরু করো, 30 থেকে 80, 80 থেকে 1 অব্দি আসো আবার, ঠিক আছে, ওরকম করতে করতে যাও। তো শুরু করবে, যেটাই শুরু করে একটা সাইকেলের মধ্যে ঘুরতে থাকবে বিভিন্ন লেভেল দিয়ে, তাহলে দেখবে তোমার টাইম ম্যানেজমেন্ট খুব ভালো হচ্ছে, ঠিক আছে। আর তুমি অনেক বেশি অ্যাটেন্ড করতে পারছো। বেশিরভাগ স্টুডেন্ট ভুল কি করে না, ভুলটা করে হচ্ছে তারা ইমোশনে আটকে যায়, তারা কোশ্চেন ভাবে যে পারবো করে কোশ্চেনে ফেসে যায়, ফলত বেশি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারে না। কিন্তু তার এমন না যে নলেজ নেই, নলেজ খুব ভালো আছে বা সে খুব সাউন্ড টেকনিক্যালি, বাট প্রবলেমটা হচ্ছে কি সে টাইমটা কন্ট্রোল করতে পারছে না, আর ওখানে গিয়ে ইমোশনে আটকে যাচ্ছে। তো এটা তোমার খুব ভালো করে বুঝতে হবে। আইসিএলবি এক্সাম এটা সব থেকে বড় একটা ক্র্যাক। আর অ্যাপটিটিউড যেটা বললাম সেটা আমার মনে হয় না খুব ইম্পর্টেন্ট, তোমার মানে অত বেশি সময় দিতে হবে, ঠিক আছে। এটা খুব যেটা বললাম চ্যাট জিপিটি হেল্প নাও, একটুখানি জাস্ট ওই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইখানে এবার তুমি তাহলে এখন তাহলে তোমার অ্যাপ্রোচটা কি হবে না, অ্যাপ্রোচ যেটা বললাম ফার্স্ট কাজ হবে তোমার কি, PYQ তুমি সলভ করো, PYQ সলভ করো, আর কিচ্ছু করতে হবে না। ভালো করে ফার্স্টে ভালো করে তোমার 2016 থেকে 2024 পর্যন্ত তুমি PYQ সলভ করো। 2 নম্বর কি করবে না, 2 নম্বর তুমি করবে কি না, 2 নম্বর হচ্ছে তোমার এই যে তোমার কোর সাবজেক্টস সেগুলোর ভালো করে তুমি রিভিশন করো। আমার মনে হয় অনেকে অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে ফর গেট অর আদার পারপাস, অথবা হয়তো অনেকে ড্রপ নিয়ে অনেক প্রিপারেশন নিচ্ছে। তো কোর সাবজেক্টটাকে জাস্ট মানে তুমি রিভিশন করো, বেশি তোমাকে কমপ্লেক্স করতে হয় না, জাস্ট তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে 60টা কোশ্চেন তুমি দেখবে আরামসে করতে পারছো উইথ ইউর বেসিক কনসেপ্টস আর তোমার সিম্পল স্ট্র্যাটেজি। বেশি মাথা ঘামিও না, বেশি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে। আর 3 নম্বর কি না, 3 নম্বর হচ্ছে এইটা হয়ে গেলে এটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস কোত্থেকে করবো দাদা, প্র্যাকটিস কোত্থেকে করবে না, তোমাকে কি করতে হবে না, ফার্স্ট অফ অল এখানে তোমার একটা ফর্মুলার একটা বই বানিয়ে রাখবে, যেটা তোমার মেকানিক্যাল হ্যান্ডবুক আছে হয়তো ফর্মুলার বই, ঠিক আছে। যে ফর্মুলা তোমাকে মাঝে মাঝে দেখতে হবে শর্ট কোশ্চেন টাইপের, সেটাকে প্র্যাকটিস করো রোজ, একটু ঘুমোতে যাওয়ার একটু ভালো করে দেখতে থাকো ওটাকে। প্লাস কিছু তোমাকে যদি তোমার কোনো এক্সামস থাকে টেস্ট সিরিজ টাইপের সেগুলো তুমি দেবে, প্লাস তুমি কি করবে না, গেট তোমার যদি বেশি সময় থাকে গেটের প্রিভিয়াস ইয়ারও তুমি প্র্যাকটিস করো। গেট, কেননা গেট থেকে অনেক কোশ্চেন ডাইরেক্ট চলে আসে, তো গেটের কোশ্চেন তুমি একটু ভালো করে প্র্যাকটিস করো। এবার যখন আমি টেস্ট সিরিজের কথাটা বললাম, এক্সামের কথাটা বললাম, তো সেখানে গিয়ে প্রবলেমটা কি হয়, টেস্ট সিরিজ যখন দেবে
এখানে গিয়ে বেশি ছেলে ফেসে যায়। কি জানো তো, তারা প্রমাণ করতে চায় তার টেস্ট সিরিজ যেখানে দিচ্ছে, সাপোজ কোনো একটা ইনস্টিটিউটের সেখানে টপ করতে চায়, সে সেখানে টপ করতে কি হয় না, কেসটা খেয়ে যায়। হ্যাঁ, একদম ওখানে ফোকাস করার দরকার নেই, বিকজ টেস্ট সিরিজ তারা তৈরি করে, তারা খুব ভুলভাল ভাবে অনেক সময় তৈরি করে, ভুলভাল কোশ্চেন দেয়, সেখানে টপ করার দরকার নেই। তাহলে আমি কি মাথায় রাখবো? আমি যেটা মাথায় রাখবো, নাম্বার 1, আমার টাইমটা আমি ঠিকঠাক ম্যানেজ করতে পারছি কিনা। 2 নম্বর, আমি সিলি মিস্টেক করছি কিনা। 3 নম্বর, আমি নিউমেরিক্যাল কতটা এফিসিয়েন্টলি করতে পারছি। ঠিক আছে। 4 নম্বর, আমার নার্ভাসনেস কতটা কাজ করছে। ঠিক আছে। তো এইগুলোকে তোমার বুঝতে হবে। এটা আমি যেটা বলবো, টেস্ট সিরিজ বেশি দেওয়া দরকার নেই, মাত্র 3টে ফুল লেন্থে দিলেই হলো। 3টে ফুল লেন্থ দিয়ে দাও, আমার মনে হয় তোমার আর বেশি দেওয়ার দরকার নেই, বেশি টেস্ট সিরিজে লাভ নেই এখানে। ঠিক আছে। তোমাকে যেটা মাথায় রাখতে হবে, অফলাইন টেস্ট, ঠিক আছে, আমাকে টাইমটা আর ইমোশনটা ব্রেনটা কন্ট্রোল করতে হবে, একটা কোশ্চেনকে বেশি সময় দেওয়া যাবে না, আর সবকটা কোশ্চেন দেখতে হবে, প্রথমে ডাইরেক্ট, তারপরে ইনডাইরেক্ট, ডাইরেক্ট নিউমেরিক্যাল, তারপরে ইনডাইরেক্ট নিউমেরিক্যাল। ঠিক আছে। তো এইভাবে তোমাকে প্ল্যানটা করে নিতে হবে। আর টেস্ট সিরিজে একদম ভুল করে ফাঁসতে যাবে না, কারণ ইনস্টিটিউটরা খুব কঠিন ভাবে এমন করে তৈরি করে যেগুলো ওনাদের বাচ্চারাই পারবে, বা তোমাকে হয়তো একটুখানি ফোবিয়াতে ফেলিয়ে দেবে। ডোন্ট ফোকাস অর ডোন্ট ট্র্যাপড ইন দ্যাট। ওকে। তাহলে এইটা তোমার হলো টেকনিক্যাল পোর্শনটা। ঠিক আছে। তো এইখানে তুমি টেকনিক্যাল, তোমাকে যদি ক্লিয়ার হয়ে যায়, যেটা বললাম, এক্সাম হলে গিয়ে তুমি এখন কি করবে না বস, ভালো করে বুঝতে হবে তোমাকে। দেখো, আমাদের অনেক সময় এত ভালো প্রিপারেশন সত্ত্বেও গিয়ে আমরা কিন্তু পরীক্ষা হলে ক্র্যাক করতে পারি না। আমরা পরীক্ষা হলে ভালো করে ক্র্যাক করতে পারি না, তাই না? ডিউ টু সাম রিজনস একটু নার্ভাস হয়ে যাই, বা একটা ভেতরে চেষ্টা থাকে যে আমাকে 80টা কোশ্চেন করতে হবে। ফলত যখন পরীক্ষা হলে গিয়ে কোশ্চেন দেখলাম যে 2টো কোশ্চেন, এ তো আমার আউট অফ বক্স চলে এসছে, আমার নলেজের বাইরে, কি করব? তো এই 80টা কোশ্চেন, পুরো সবকটা কোশ্চেন করার চক করে সে যখন দেখলো 2টো কোশ্চেন করতে পারছে না, তখন গিয়ে সে ফেসে গেল। ফলত তার ওই যে একটা নেগেটিভ থট স্টার্ট হয়ে গেল অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এক্সাম, পুরো এক্সামে গিয়ে ছড়িয়ে যায়। ঠিক আছে। এগুলো তোমাকে মেনটেন করতে হবে। তো তোমাকে এবার যেটা বুঝতে হবে, দেখো কোশ্চেন কিরকম আসবে কেউ জানে না, লেভেল কিরকম আসবে কেউ জানে না। তুমি প্রিভিয়াস থেকে বুঝতে পারো কিরকম লেভেল আসতে পারে, বাট স্টিল কেউ জানে না, কঠিন আসতে পারে, নিউমেরিক্যাল বেশি দিতে পারে। তাহলে পরীক্ষা দিলে আমাকে নার্ভাস যাতে না হয়, তাহলে কি করব? এর জন্য তোমাকে একটা যেটা বলছি, হ্যাঁ, এটা খুব এফেক্টিভ, জানো তো, মানে এটা ইমাজিনেশন করতে হবে তোমাকে। এটা একটা খুব ভালো একটা মেন্টাল এক্সারসাইজ। এটা যখনই করছো না, তুমি দেখবে, আমি নিজে এটা খুব ট্রাই করেছি, যে কোনো এক্সাম দিতে যাওয়ার আগে বা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সেটা আমি ইমাজিন করি। আর একদিন না, বারবার ইমাজিন করি যে আমি কতটা কমফোর্টেবলি পরীক্ষাটা দিচ্ছি বা ইন্টারভিউটা দিচ্ছি। আমি ইমাজিন করি, আমি পরীক্ষা হলের সামনে গেলাম, পরীক্ষা হলের সামনে ঢুকলাম, কোশ্চেন পেলাম, ওটাকে কত আমি কনফিডেন্টলি করছি, কত হ্যাপিলি করছি। এই যে যত তুমি চোখ বন্ধ করে, লাইক মেডিটেশন, তুমি এটাকে রোজ রোজ করবে বা সপ্তাহে 2-3 বার করবে না, তোমার মাথার মধ্যে একটা একটা ভার্চুয়াল সেন্টার তৈরি হয়ে যাবে যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ। তো ফত তুমি তুমি যখন পরীক্ষাতে যাবে, তোমার কাছে সেবার ওইটার নতুন হবে না। যদি পরীক্ষা কঠিনও চলে আসে, সেটাকে তুমি ইমাজিন করো যে তুমি কামলি হাউ পিসফুলি ইউ আর হ্যান্ডলিং অল দোজ কোশ্চেন্স। পরীক্ষা যদি প্রশ্ন খুব কঠিনও আসে, ওখানে সবাই যদি ছড়ায়, তুমি যদি ওখানে 30টা কোশ্চেনে করে আসতে পারো, 40টা কোশ্চেনে করে আসতে পারো, তাহলে তোমার র্যাঙ্ক চলে আসবে। তাই বারবার বলছি, এই ইমাজিনেশনটাকে, হ্যাঁ, খুব কাজে লাগাও। এটা বিশাল একটা পাওয়ারফুল একটা টুল। তোমার যত বড় বড় সেলিব্রিটি বলো, বা এটাকে অনেক সায়েন্টিস্টরা বলো, বা অনেক মানুষ আছে এরকম, হ্যাঁ, বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, সবাই কিন্তু এইটাকে, অনেকেই, মানে সবাই বলুন, অনেকেই যারা খুব স্মার্টলি, বড় বড় লেজেন্ডরা আছে, নাম বললে তুমি হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, যেরকম তোমার সেলিন ডিয়ন, যেটা আমরা সবাই জানি টাইটানিকের, যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি তো খুব ফেমাস হয়ে গেছেন, আপনার কেমন লাগছে, এরকম বলে, আমার কোনো সারপ্রাইজ লাগছে না, বিকজ অ্যাট দ্য এজ অফ 5 অলরেডি ইমাজিন করেছিলাম আমি যখন বড় হব তখন আমার সামনে এত দর্শক থাকবে, আমি গান করব। তো ওই যে একটা ইমাজিনেশন করেছিল, তার জন্য তুমি কোনো নার্ভাস হননি, ওই ব্যাপারটা নিয়ে আবার সারপ্রাইজ হয়নি। তো এই এই যে ব্যাপারগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। মেন্টাল এক্সারসাইজ তোমাকে করতে হবে রোজ, আর খুব অনেস্টলি করতে হবে বস। যত বেশি তুমি স্লো ভাবে ব্যাপারটাকে ভাবতে পারবে রোজ রোজ, বা
ইন ডিটেল তুমি ভাবতে পারবে না, তত তোমার দেখবে নার্ভাস সিস্টেমটা খুব স্ট্রং হচ্ছে, বিকজ ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য সিচুয়েশন, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য কোশ্চেন টাইপ, ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য অ্যাটমসফিয়ার। নার্ভাসনেসটা কাজ করবে না, বিকজ এইখানে আইসিআরবি এক্সামে খুব নার্ভাস সিস্টেম উইক হয়ে যায় একটু কোশ্চেন এদিক থেকে ওদিক হলেই। ঠিক আছে, তো এইটা তোমাকে করতে হবে। আর যদি যদি তোমাকে ভালো করে বোঝাতে চাই যে তোমার খুব ভালো, মানে ভাগ্য খুব ভালো এই জন্যই বলছি, কারণ তোমার কাছে এখন যদি মেকানিক্যাল সিট দেখে আমি 160খানা সিট আছে, তুমি বুঝতে পারছো না যে তুমি কত লাকি, মানে তুমি অনেক লাকি, তুমি অনেক লাকি, অনেক লাকি। কেন বলছি, বিকজ তোমার যে চাপটা আমরা নিয়েছিলাম ওই সময় যখন আমাদের ভ্যাকেন্সি বেরোতো, তখন জানো কিরকম ভ্যাকেন্সি বেরোতো, 20টা, 30টা, ম্যাক্সিমাম 40টা যেত, তার বেশি যেত না, এরকম ভ্যাকেন্সি বেরোতো। তো ভাবো সেখানে ক্র্যাক করাটা কত ডিফিকাল্ট ছিল। বাট এখন তুমি যদি দেখো তোমার কাছে অপশন কত আছে না, এতগুলো অপশন আছে, 160খানা সিট। তো কম্পিটিশনটা একটু কমে গেছে, হ্যাঁ অনেকটাই কমে যাচ্ছে, বাট এই যে কমে গেছে এখানে তোমার চান্স পাওয়াটা ইজি। তো এর জন্য যে চাপটা আগে ছিল সেই দিক থেকে তুমি রিয়ালাইজ করো যে এটা পারবে তুমি, বস তুমি পারবে, একটুখানি ভালো করে জাস্ট যেটা বললাম এগুলো একটু ফলো করো, পারবে, তুমি আরামসেই পারবে, বিকজ এটা অতটাও ডিফিকাল্ট কিছু না, এটা অতটাও ডিফিকাল্ট কিছু না। বিকজ তুমি যদি ভালো করে যে কথাগুলো বললাম একটু স্ট্র্যাটেজিটা ফলো করো, একটু ভালো করে প্র্যাকটিস করো, মেন্টাল এক্সারসাইজ করো, ইমাজিন করো যে তুমি ইসরোতে কাজ করছো, তুমি আইসিআরবি দিয়ে একটা ভালো র্যাঙ্ক করেছো, ক্র্যাক করেছো, তোমার ফ্যামিলি খুব হ্যাপি, এগুলো সব করো এক্সারসাইজগুলো, তুমি দেখবে কত ইজিলি তুমি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারছো, ট্যাকেল করতে পারছো। ঠিক আছে, তো ইট ইজ মানে এতটাও বিশাল কিছু ডিফিকাল্ট আমি একদমই বলবো না, বাট অতটা ইজিও না, কারণ অফলাইন এক্সাম ছড়ানোর চান্স আছে, তার জন্য একটুখানি স্ট্র্যাটেজি দরকার, প্ল্যানিং দরকার, মেন্টাল এক্সারসাইজ দরকার। আর ট্রাস্ট মি, এইটা তোমার এত সুন্দর একটা অপরচুনিটি বস, মানে এত সুন্দর একটা অপরচুনিটি, যদি তুমি এখানে তোমার 110% দিয়ে দাও, অনেস্টলি, লয়ালি, তোমার মন থেকে তোমার সব কিছু দিয়ে দাও, এই 3-4 মাস তুমি ইমাজিন করতে পারবে না যে তোমার এর নেক্সট লাইফটা কি হতে পারে। আমি যেটা বললাম না, দেশকে সেবা করার মতো বড় সুযোগ কিন্তু সবাই পায় না, যেটা তুমি পেতে চলেছো ডাইরেক্টলি, একদম ডাইরেক্টলি। এর থেকে বড় আনন্দ, এর থেকে ভালো সম্মান, এর থেকে ভালো লাইফস্টাইল আমার মনে হয় না তুমি পেতে পারবে। ঠিক আছে, তো এটা বিশাল একটা, যেটা এপিজে আব্দুল কালামও বলেছেন যে আমি অনেকবার সুযোগ পেয়েছি যাওয়ার, কিন্তু নিজের দেশকে সেবা করার বা নিজের দেশে থেকে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো যে আনন্দ, এর থেকে বড় কিছু হয় না। ঠিক আছে, তো আই হোপ কিছুটা হেল্প করতে পেরেছি তোমাকে আমি। জাস্ট এই কটা দিন নিজেকে পুরো একদম একদম পুরো দিয়ে দাও সবকিছু, যে আমি করবই 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 করব, আমাকে করতে হবেই, আমি করব, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। ঠিক আছে, জাস্ট অনেস্টলি, লয়ালি, নিজের অন্তর থেকে একটুখানি দাও বস, তুমি পারবে। ঠিক আছে, তারপর যদি তোমার কোনো ডাউট থাকে, কোনো যদি কোনো প্রবলেম হয় প্রিপারেশন টাইমে বা অন্য কোনো কারণে, আমাকে প্লিজ কন্ট্যাক্ট করতে পারো, আমার ওয়েবসাইট আছে thebongScientist.in, গিয়ে তুমি ওখানে অ্যাপ্লাই করবে একদম ফ্রিতে, আমি আছি তোমাকে হেল্প করার যদি কোনো রকম দরকার পড়ে তো। ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইস।